আমাদের সিলেটের এক মস্তান ছিল কালো মস্তান, সে সারাদিন শাহজালালের মাজারে বইয়া কলকি টানতো, বুঝেন, দাড়ি মুছের বাম্পা দেখলেই ভয় লাগতো। ছোট বাচ্চারা তো দেখলেই মনে করেন কাফরের উপরে প্রস্রাব করে দিত। এইটা করছে কি 3 বছর আগে চর মনায় গেছে, এইটারে সবাই ধরে লইছে। হে কয় কই যাস, কয় বান্ডারি যাবো, কয় তোলে চল। এটা বান্ডারির কথা কয়ে নিছে সদরঘাটে তুলেছে নৌকায়। বান্ডারের কথা কয়ে, বান্ডার তো আটটুসি, এটার সদরঘাটে লঞ্চের মাঝে উঠাইয়া ঘুম পাড়ায় দিছে। সকালবেলা সরমনের ঘাটে যখন যায় লাগছে লঞ্চ লাগছে, নামাইছে, লামাইনে জিকিরে বয়ছে, হুজুরের সামনে বয়ছে। এটা কই এটা নিয়ে আটটুসি, কয় এটাই আটটুসি। এরপরে বয়ানের পর হুজুরের বয়ান শুনছে, বুক তাপায় তাপায় কানছে। কান্দার পরে বাজান এই যে নামাজ ধরছে, এই যে ফাকরি ধরছে, এখন সে বিখ্যাত বুজুর্গ হয়ে গেছে। জুরুগন সুবহানাল্লাহ। সে ছিল কালো মস্তান, সে ছিল কাল্লা। আল্লাহু আকবার। ও দোস্ত, যারে দেখলেন আল্লাহু আকবার ভয়ে আতঙ্কিত হয়ে যেত মানুষ, এখন হাতে ধরে পায়ে ভরে আল্লাহর জিকির করেন। তার জিকির এত মজা, তার উসিলে এখন হাজার হাজার মানুষ চরমনার ময়দানে যায়। ও দোস্ত, এইটাই আল্লাহ ওলিদের সহবতের বরকত, এটা আল্লাহ ওয়ালাদের সহবতের বরকত। এই জন্য দোস্ত, যখন শুনবা উলামায়ে কেরাম তোমার বাড়ির দুয়ারে আসছে, সাথে সাথে যাইবা।